আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলম গত রোববার বগুড়ার আদালত প্রাঙ্গণে হামলার শিকার হয়েছেন। হামলার জন্য তিনি বিএনপিকে দায়ী করে বলেছেন, আগে আওয়ামী লীগের হামলার শিকার হতাম, এবার হামলা করলো বিএনপি। আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য কোথায়, বলল হিরো আলম। হিরো আলম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সদ্য সাবেক প্রধান নির্বাহী কমিশনার কাজী হাবিবুল আওয়ালের বিরুদ্ধে মামলা করতে গিয়েছিলেন। তিনি বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করে বের হওয়ার সময় এলজাস কক্ষের ফটকে হামলার শিকার হন। হিরো আলম বলেন, আওয়ামী লীগ নামে এক স্বৈরাচারের পতনের পর বিএনপি সন্ত্রাসী কার্যকলাপ শুরু করেছে। আদালতে এলজাস কক্ষে আমার উপর হামলা করেছে, মারধর করেছে। আদালত মানুষের আস্থার জায়গা, ন্যায় বিচারের ভরসা। সেখানে বিএনপির সন্ত্রাসীরা আমাকে হত্যা চেষ্টা করেছে, সম্মানহানি করেছে। 5 আগস্ট জাতি যখন স্বৈরাচার মুক্ত হয়ে নতুন এক স্বাধীনতার স্বাদ ভোগ করেছে, তখন আদালতে আমার উপর এই হামলা হলো। এটাই কেমন স্বাধীনতা? গত বছরের 1 ফেব্রুয়ারি বগুড়া 4 আসনের উপনির্বাচনের মহাজোটে প্রার্থী AKM রেজাউল করিম তানসিনের কাছে মাত্র 834 ভোটের ব্যবধানে হেরে যান হিরো আলম। প্রজন্ম নিউজ 24, ঢাকা।